ভিভো Y36 এই মোবাইলটি কেউ কিনবেন না। তার কারণ পরিমণিরে দেখে ক্রাশ খায় বিয়ে করা যে কথা, এই মোবাইল কিনা একই কথা। কেমনে বলতেছি, এই ভিডিওটা পুরাটা দেখেন তাইলেই বুঝতে পারবেন যে কি জন্য এই কথাটা বলতেছি। তো আমরা সাধারণত একটা মোবাইল কিনলে কি দেখে কিনি? ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি আর হলো লুক, ডিজাইন। তো এই মোবাইলটাতে এই সব কিছুর মধ্যে কি কি আছে এই মোবাইলটার ভিতরে, এটাই আজকে আমরা প্রথম যাচাই করব। তো সবার প্রথমে আসা যাক ক্যামেরা। এর ভিতরে আছে হলো একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সেন্সরের নাম কি হন পর্যন্ত আমি খুঁজে পাই নাই। আর আমার আপাতত খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, তার জন্য আর খোঁজার ইচ্ছাও নাই। তো এখন কথা হইলো যে ওই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ফটো তো মোটামুটি সব মোবাইলে ভালো শ্যুট করে। যেহেতু মোবাইলটার দাম 27,000 টাকা, তার মানে একটা মিড রেঞ্জের একটা ফটো তুলে দিব। কিন্তু কথা হলো ভাই ভিডিও, আপনারা অনেকেই ভিডিও করেন। আমি এই কথাটা বলতেছি তার কারণ হলো আপনারা অনেকে ভিডিও করেন, আর এই ভিডিও 1080p 30 fps এ মাত্র ভিডিও করে। বা এই বাজেটে 4K 60 fps পর্যন্ত ভিডিও পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই পাওয়া যাবেন। আর ভাই ক্যামেরাটা এত একটা ভালো না, ভিভোর ক্যামেরা এমনিতেও সাদা সাদা সেকে সেকে ভাব থাকে। তো আপনারা অনেকে হয়তো বা জানবেন যে ভিভোর ক্যামেরা কীরকম। তারপর কি আসে? পারফরমেন্স। ভাই এই মোবাইলের পারফরমেন্সের কথা বললে টাট্টি। কেন টাট্টি বললাম তার কারণ হইলো এই মোবাইলটাতে ভাই 680 প্রসেসর দিছে, স্ন্যাপড্রাগন 680। ভাই 27,000 টাকা দামের বাজেটের ফোনে মাত্র 680 প্রসেসর দিছে, এটা কি ভাই মানা যায়? বর্তমানে ভাই 16-17 হাজার টাকার ফোনে এই সেম প্রসেসর পাওয়া যায়। ভাই 6 nm ফেব্রিকেশন, সব কিছু সেম থাকে, প্রসেসর একবারে সেম থাকে। 16-17 হাজার মাত্র। ভাই এই প্রসেসর দিয়ে আপনারা কি গেম খেলবেন আর কি হাই লেভেলের কাজগুলা করবেন আর কি করবেন, আমার ধারণা নাই যে এই মোবাইলে এই প্রসেসরটা কেন দিছে আর কেমনে দিছে, কি মিলাই দিছে আল্লাহই জানে। তারপর আসা যাক ডিসপ্লে। যারা যারা মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেন তারা অনেকে ডিসপ্লে সম্পর্কে ভালো ধারণা থাকে, ডিসপ্লেতে আপনারা ভালো দেখতেই চান এটা। কিন্তু ভাই আইপিএস এলসিডিতে আপনারা কি দেখবেন সেটা বলেন। ভাই না পাইবেন কোনো কালার, না পাইবেন কিচ্ছু, ঠিক মতো ভাই দেখা কোনো মজা পাইবেন না, সত্যি কথা যেটা। যারা ডিসপ্লে একটু ভালো চান তারা এই মোবাইলটা ইগনোর করেন আপাতত। ভাই এখন বলবেন যে 90 হার্জ আছে, 20,000 টাকার ফোনে ভাই 120 হার্জের রিফ্রেশ রেট থাকে, আপনারা ভাই 90 হার্জ নিয়ে বসে আছেন। তারপর ভাই এবার কিছু ভালো দিক আছে, যেমন ডিজাইন। ভাই এই মোবাইলটা দেখে যে কেউ ক্রাশ খাইবো এটা স্বাভাবিক, প্রিমিয়াম একটা লুক দেয়। ভাই যদি আপনারা যদি লুক চান তাহলে বা আমি বলবো যে সরাসরি চলে যান আইফোনের ক্ষেত্রে। আপনারা একটা সেকেন্ড হ্যান্ড 30,000 টাকা দামের আইফোন কিনেন, এর চেয়ে ভালো অনেক সুন্দর লুক পাবেন, সবাই একবার হইলো দেখা দেবো যে এটা আইফোন রে। তারপরে ভাই ব্যাটারি। ভাই এখন বর্তমানে ভাই 10,000 টাকা দামের ফোনেও সেম ব্যাটারি, 50,000 টাকা দামের ফোনেও সেম ব্যাটারি, 5,000 mAh। জাস্ট চার্জিং এর একটু ডিফারেন্স হয়, এখানে 45 ওয়াটের চার্জ দিচ্ছে মেবি। তো ওই চার্জারটা দিয়ে একটু ফাস্টই চার্জ হইব। আর বিশেষ করে ভাই এই মোবাইল যারা কিনবে তাদের কথা বলতেছি। ভাই 680 প্রসেসর দেখে প্রথম যারা মোবাইল কিনবে তারা আশা করি গেম খেলার জন্য এই মোবাইলটা কিনবে না। তারপর কি আর লাগে মূলত কিনবে? ভাই মূলত যারা কিনবে তারা হলো হ্যালো করবে, হ্যালো আসসালামু আলাইকুম। আর কি করবে? আর করবে ইউটিউব দেখবে। আর কি করবে? ফেসবুক দেখবে। এনাফ। অর্থাৎ বলা চলে যে 30,000 টাকা আপনি পানিতে ফালাইতেছেন, যারা 30 বছরের উপরে আছে তারাই মোবাইলটা ইউজ করতে পারেন। এছাড়া ভাই এটার ভিতরে আরো অনেক ভালো ভালো ফিচার্স পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। বাট তাও ভাই এই মোবাইলটা ইগনোর করে যদি একটু ভালো মোবাইলের দিকে যান, আপনার যদি দরকার হয় গেমিং এর ক্ষেত্রে, তাহলে একটু ভালো মোবাইল দেখতে পারেন, ভালো মাল্টিমিডিয়া দেখবেন। তাইলে ভাই অন্য একটা মোবাইলের ক্ষেত্রে যান, ভাই এটার রূপসী বাংলার রূপ দেখা ক্রাশ খায়েন না ভাই। আমি বলতেছি বেস্ট হইব। আর ভাই এই ভিডিও দেখে যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেন নাই তারা নিজের টাকা কেমনে খরচ করবেন এটা নিজেদের ব্যাপার। আমি জায়গা আসসালামু আলাইকুম। একবারে সংক্ষিপ্ত ভিডিও হয়েছে।